রাব্বি গ্যাব্রিয়েল এবং রিভকা হোল্টজবার্গ বিয়ের পরপরই ভারতে চলে আসেন এবং মুম্বাইতে প্রথম চাবাদ হাউস খোলেন, যা সাধারণত নারিমান হাউস নামে পরিচিত। তাঁরা সেখানে কোষের রান্নাঘর স্থাপন করেন এবং প্রতি সপ্তাহে অতিথি ও স্থানীয় বাসিন্দাদের জন্য সাব্বাতের খাবারের আয়োজন করতেন। রাব্বি গাভরিয়েল মুম্বাইয়ের প্রায় ৫-০ সদস্য বিশিষ্ট ইহুদি সম্প্রদায়ের জন্য নেসেট এলিয়াহু সিনাগকে প্রার্থনাও পরিচালনা করতেন। প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০ জন মানুষ সাব্বাতের খাবারে অংশ নিতেন এবং সব ধর্ম, জাতি, ভাষা ও দেশের মানুষকে সেখানে স্বাগত জানানো হতো। ২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে সন্ত্রাসী হামলার সময় রাব্বি গাভরিয়েল ও তাঁর স্ত্রী রিভকা হোল্টজবার্গ, যিনি তখন ৫ মাসের গর্ভবতী, নিষ্ঠুরভাবে এই পৃথিবী থেকে চলে যান। তাঁদের ২ বছর বয়সী ছেলে মোশেকে রক্ষা করেন তাঁর আয়া সান্দ্রা স্যামুয়েল, যিনি অচেতন মা-বাবার পাশে শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে তাঁকে তুলে নিয়ে ভবন থেকে পালিয়ে যান, সন্ত্রাসীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পান। রাব্বি গ্যাব্রিয়েল এবং রিভকা হোল্টজবার্গ ছিলেন এক তরুণ, উষ্ণ, সুন্দর দম্পতি এবং শিশুপুত্র মোশের স্নেহময় পিতামাতা। তাঁরা ইহুদি সম্প্রদায়ের, তাঁদের বন্ধু ও প্রিয়জনদের জন্য ছিলেন আলোর উৎস ও আনন্দের প্রতীক। তাঁদের স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে। আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে একটি অপূর্ব উপহার আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা ক্যালিগ্রাফার থুফিক জাকারিয়া এই মর্মান্তিক ঘটনার নিহতদের স্মরণে তৈরি করেছেন এবং যা মুম্বাইয়ের চাবাদ হাউসকে উপহার হিসেবে প্রদান করা হয়েছে।